1.5 বছরের ইতিহাস আমরা সবাই জানি এবং সবাই সবার অবস্থান থেকে বা সাংগঠনিক অবস্থান থেকে বা ব্যক্তি অবস্থান থেকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে আমরা চেষ্টা করেছি প্রতিবাদ করার জন্য, সরকারের সাথে বসার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে চেষ্টা করেছি। কিন্তু সেই চেষ্টাটা আমাদের চেষ্টা পর্যন্ত রয়ে গেছে, সরকার বাহাদুরের স্বর্ণমোহর পর্যন্ত আমরা আসলে পৌঁছাতে পারি। তদুপরি আমরা যে চেষ্টাটুকু করেছি সেই চেষ্টার ফলে আজকে একেবারে ক্ষুদ্র পরিসরের চেষ্টার ফলে আজকে এই দেশগুলোর সাথে আমাদের পরিচয় হয়েছে। এবং আজকে আমি অনুরোধ করব যে এখন বাংলাদেশে আরো ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন নতুন নতুন তৈরি হচ্ছে, আজকেও দেখলাম 4-5টা সংগঠন তৈরি হচ্ছে। তো এইভাবে সংগঠন তৈরি করার চেয়ে আর যে সংগঠনগুলো হয়েছে আসলে আমরা এইরকম একটা ঐক্যমতে এসে আজকে যেটা আহ্বানটা করা হয়েছে, নেক্সট আজকে থেকে আমার সিদ্ধান্ত নিয়ে আমরা পরবর্তী করণীয় কি এবং তার পরবর্তী করণীয় কি, আমরা একটা ঐক্য প্ল্যাটফর্মে আসবো। সেই ঐক্যটা এটি শুধু আমরা সামারার যারা আছি তারাই, আমরা যারা দীর্ঘদিনের সামারার সমমনা বাংলাদেশি, আমরা যদি এমন একটা ঐক্য প্ল্যাটফর্মে আসি তাহলে দেখা যায় নীতি নির্ধারণের যে নেতৃবৃন্দ যারা আছেন ইনারা যদি এক একজন আজকে যারা উপস্থিত সবাই চেষ্টা নেই, যদি একজনে 100 জন করে লোক নিয়ে আসে তো 10,000 লোক হয়ে যায় কালকে গুলিস্তান মোড়ে। তো দেখেন আমি জাস্ট একটা বলতে, যারা আমাদের উপরে বৈষম্য সৃষ্টি করছে তাদের কিন্তু মিটিং লাগে না, মিছিল লাগে না, কমিটি লাগে না, চাঁদা লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, ফেসবুকে একটা লিখে দিলেই হলো অমুকে ধর আর মার, শুরু হয়ে গেল সারা বাংলাদেশের ধর আর মার। একজন এক হুজুর একটা পুতুলা ছেড়ে দিল, ওরে জবাই কর, এর পরের দিন গেছে ওর বাড়ি ঘর সব। এই যে ওদের যে ইউনিটি, অর্থাৎ সেটা আমরা জানি যে অসত্যর ইউনিটি সবসময় প্রস্ফুটিত থাকে, শক্তিশালী থাকে, কিন্তু আমরা বাংলাদেশের অশক্তি বা শক্তিশালী কম কোথায়? আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আমাদের সুবিবাদী, মানবতাবাদী, সাংস্কৃতিক কর্মীর অভাব নাই। এই অডিটোরিয়ামের বাইরেও আমরা 2-4-5 হাজার লোক পাবো। যে আমাদের এই সাফারার যারা, আমি পরিশেষে এইটুকু অনুরোধ করবো যে আজকে আমরা যারা নীতি নির্ধারণী যারা বিভিন্ন সংগঠনের নেতৃস্থানে যারা আছে এবং আজকে যে আয়োজক তার সাথে সবাই সবার ফোন নাম্বার, কমিউনিকেশন নাম্বার আমরা নিয়ে আবার নেক্সট আরেকটা কর্মসূচি দিয়ে, কর্মসূচির মাধ্যমে আমরা ছোট ছোট করে ঐক্যের চেষ্টা করি এবং আমাদের এজেন্ডা গুলো যে আজকে যেটা আছে আশা করি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি সর্বসম্মতভাবে একমত পোষণ করছি যে এজেন্ডা গুলো আমাদের মাহবুব ভাই পোষণ করেছে এবং আমাদের যে সংগঠনের পক্ষ থেকে আরো নেতৃবৃন্দ আছে ওনারা কথা বলবে। আমি এই বলে সবাইকে ধন্যবাদ।